চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ নেভি নৌবাহিনী গত 6 মার্চ 2025 তারিখ কিন্তু এই যে স্টোরম্যান পদের কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল। শূন্য পদের সংখ্যা 20টি। এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এই রানিং মাসে 23 মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে। অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই আমাকে ভাই আমি তো মেসেজ পাইনি, তাহলে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করব? অনেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না। অনেকে কি পরীক্ষায় কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন পরীক্ষার হলে সেই কাগজপত্র অনেকে জানতে পারতেছেন না। অনেকে এটা নিয়ে ঝামেলার মধ্যে আছেন। তারপর পরীক্ষা কোথায় হবে এই বিষয় নিয়ে এবং পরীক্ষার বিষয় কি পড়বেন এই সকল বিষয়ে আজকে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলী বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। বাংলাদেশ নৌবাহিনী, যেটা নেভি বললে আপনারা সকলেই চিনেন। এই যে স্টোরম্যান 16তম গ্রেডের আপনার 9,300 টাকা থেকে 22,490 টাকা বেচিকের 20 জন লোক নেবে। এখানে কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। আগামী 23 মে 2025 বিকাল 3টা 30 থেকে 4টা 30 পর্যন্ত বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে। অবশ্যই ঢাকাতে পরীক্ষা হবে। এখন ভিডিও শুরু করার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের অলরেডি আপনাদের ফোনে মেসেজ চলে গেছে যে আগামী 23 মে 2025 পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা অনেকে এখন অনেক কিছু জানতে চেয়েছেন। আপনাদের প্রশ্নের অ্যান্সারগুলো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এই প্রবেশপত্রটি এমসিকিউ, লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। প্রতিটি পরীক্ষার জন্য এই একই এডমিট কার্ড ব্যবহার করা হবে। যে আপনারা যে এডমিট কার্ডটা ডাউনলোড করেছেন ভাই, এই এডমিট কার্ডটা আপনারা সর্বনিম্ন 3 থেকে 4টা কপি প্রিন্ট কপি করে রাখবেন। কারণ যেহেতু এক এডমিট কার্ড থেকে এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা সকল পরীক্ষা দিতে হবে, সেই ক্ষেত্রে আপনারা এডমিট কার্ড হারিয়ে গেলে কিন্তু আর পাবেন না। সেক্ষেত্রে আপনারা কিন্তু একাধিক ফটোকপি করে রাখবেন। এটা প্রিন্ট আকারে করে রাখবেন, যেটা আপনার কালারফুল। আর তারপর বলছে প্রার্থীদের এমসিকিউ লিখিত পরীক্ষার পূর্বে 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। কোনো ধরনের ব্যাগ বিষয়বলি কিছু নেওয়া যাবে না। আবেদনকারী প্রার্থীদের স্বাক্ষর সাথে স্বাক্ষর মিলিয়ে দেখবে এবং পরীক্ষা শুরু হয়ে গেছে তার 1 মিনিট পরে যদি আপনারা পরীক্ষার হলে যান, সেই পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন। আবার বলে দিই, পরীক্ষা শুরু হওয়ার 1 মিনিট পরে যদি আপনারা পরীক্ষার হলে যান, সেই পরীক্ষা কিন্তু আপনারা দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে পর্যাপ্ত পরিমাণ হাতে সময় রেখে আপনারা বাসা থেকে অবশ্যই বের হবেন। পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো প্রার্থী পরীক্ষার হলে যেতে পারবেন না। এই যে স্টোরম্যান পদ রয়েছে, এই পদের যেহেতু পরীক্ষা আগামী 23 তারিখ, এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে। আপনাদের যদি প্রয়োজন হয় কারো, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু স্টোরম্যান পদের সাজেশনটা নিয়ে আপনারা কিন্তু অবশ্যই পড়তে পারবেন। যাদের প্রয়োজন আছে মেসেজ করবেন। আর এখানেও অনেকে বলতেছেন ভাই আমি তো এডমিট কার্ড ডাউনলোড করতে পারি না। তাদের বলবো আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আপনাদের এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এখন পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যাবেন তার আগে বলে যে পরীক্ষার্থী এখানে বলছে যে এমসিকিউ উত্তরপত্র অবশ্যই কালো বলপেন কলম ব্যবহার করতে হবে। যে এমসিকিউ পরীক্ষা হবে সেখানে কালো কালো কলম দিয়ে ভরাট করতে হবে। আশা করি এই বিষয়বস্তুটা বুঝতে পারছেন। আপনারা সকলে অলরেডি একটা ধারণা পেয়ে গেছেন পরীক্ষা কিন্তু এমসিকিউ হতে যাচ্ছে। এখন এই পদের পরীক্ষার জন্য কি কি কাগজপত্র নিয়ে যাবেন? শুধুমাত্র এডমিট কার্ডটা নিয়ে যাবেন, আর কোনো কিছু ডকুমেন্ট আপনাদের কিন্তু প্রয়োজন হবে না। শুধু এডমিট কার্ড নিয়ে গেলে আপনারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, আর কলম নিয়ে যাবেন। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। পরীক্ষার সময় যখন বের হবেন পর্যাপ্ত পরিমাণ হাতে সময় নিয়ে কিন্তু বের হবেন। আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।